হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি সওদাগর অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ২০২৬ সালের লেটেস্ট আপডেট অনুসারে কিভাবে ইউটিউব ব্র্যান্ড চ্যানেল তৈরি করা যায়। যারা ইউটিউব থেকে প্রফেশনালভাবে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন সওদাগর অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেল এবং আমি আছি আপনাদের সাথে মন্টু স্যার। বন্ধুরা, প্রফেশনাল ওয়েতে ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য প্রথমে আপনার একটা জিমেইল লাগবে। জিমেইল কিভাবে তৈরি করতে হয় এই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে, আমি আপনাদের দেখার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। জিমেইল তৈরি করার পর যে কোনো ব্রাউজারে এসে লগ ইন করে নেবেন। আমি অলরেডি ক্রোম ব্রাউজারে লগ ইন করে নিয়েছি। ক্রোম ব্রাউজারে লগ ইন করার পর ইউটিউবে লগ ইন করবেন। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করবে। আপনি চাইলে নতুন জিমেইল ব্যবহার করতে পারেন, এছাড়াও আপনি পুরাতন জিমেইলও ব্যবহার করতে পারেন। তো আমি সাজেস্ট করব অবশ্যই একটা নতুন জিমেইল তৈরি করে নেবেন। বন্ধুরা, জিমেইল তৈরি করার পরে ক্রোম ব্রাউজারে লগ ইন করার পর অথবা যে কোনো ব্রাউজারে লগ ইন করার পর ইউটিউবে আসার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করবে। যারা মোবাইল দিয়ে কাজটি করতে চাচ্ছেন তারা এখানে আসার পরে ঠিক এই পাশে অর্থাৎ এই যে থ্রি ডট আইকন এখানে প্রেস করার পরে এই পাশে ডেস্কটপ সাইড নামে একটা অপশন দেখতে পারবেন। এখানে যদি প্রেস করেন সেক্ষেত্রে এই কম্পিউটারের মতোই দেখতে পারবেন। আমি আপনাদের বড় করে দেখার সুবিধাতে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আমি সরাসরি আমার এই লগো আইকন এখানে প্রেস করলাম। এখানে প্রেস করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো আপ করবে। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমার জিমেইল। আমি আমার নিরাপত্তার সাথে জিমেইলটা হাইড করে রাখবো। এরপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল। অনেকের ক্ষেত্রে এখানে ক্রিয়েট এ চ্যানেল থাকবে না, অর্থাৎ অলরেডি অটোমেটিক্যালি একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়, ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যায়। সেটা হচ্ছে পার্সোনাল ইউটিউব চ্যানেল। যেহেতু আমরা এই চ্যানেল থেকে ইনকাম করব, তাই আমাদেরকে অবশ্যই ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। যদি আপনার ক্ষেত্রে ক্রিয়েট এ চ্যানেল এই অপশনটি শো আপ না করে সেক্ষেত্রে সুইচ অ্যাকাউন্ট এখানে প্রেস করার সাথে সাথে নতুন করে একটা অপশন শো আপ করবে। সেখানে ক্রিয়েট এ চ্যানেল দেখতে পারবেন। ক্রিয়েট এ চ্যানেলে প্রেস করার পরেই আপনি তৈরি করতে পারবেন ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। তো আমরা সরাসরি ক্রিয়েট এ চ্যানেল এখানে প্রেস করব। এখানে প্রেস করার সাথে সাথে লোডিং হয়ে এরকম ইন্টারফেস শো আপ করলো। এখন আমার জিমেইলে যে নামটি ব্যবহার করা হয়েছে সেই নামটি এখানে শো আপ করলো, অর্থাৎ আপনার চ্যানেলের নাম কি। এখন যে চ্যানেলটা আমি তৈরি করতে চলেছি এটা কিন্তু পার্সোনাল চ্যানেল। পার্সোনাল ইউটিউব চ্যানেল তৈরি করার পরে আমরা তৈরি করব ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। সরাসরি কিন্তু ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করা যাবে না। প্রথমে আপনাকে একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। আর যদি অটোমেটিক্যালি আপনার চ্যানেল পার্সোনাল তৈরি হয়ে যায় সেক্ষেত্রে তো আরও সহজ হয়ে যাবে। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল অপশন। এটা হচ্ছে হ্যান্ডেল, আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন। যেহেতু আমরা এখানে কোনো কাজ করব না তাই কোনো কিছু চেঞ্জ করব না, যা আছে তাই থাকবে। এখন আমি ক্রিয়েট চ্যানেল এখানে প্রেস করব। এখানে প্রেস করার সাথে সাথে লোডিং হচ্ছে। অলরেডি কিছুক্ষণের মধ্যেই আমাদের একটা পার্সোনাল চ্যানেল তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের একটা চ্যানেল তৈরি হয়ে গেল। এটা হচ্ছে আমাদের পার্সোনাল চ্যানেল। যেহেতু আমি আপনাদেরকে দেখাবো ব্র্যান্ড ইউটিউব চ্যানেল, সেক্ষেত্রে কাস্টমাইজ চ্যানেল এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর লোডিং হয়ে নতুন একটা ট্যাবে এরকম ইন্টারফেস শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, অর্থাৎ ইউটিউব স্টুডিওতে আপনাকে স্বাগতম। এখন কন্টিনিউ অপশন এখানে প্রেস করব। এখানে প্রেস করার পরে এরকম ইন্টারফেস আমাদের সামনে শো আপ করব। আপনার কাছে যদি এরকম নোটিফিকেশন শো করে সেক্ষেত্রে ক্রস আইকনে প্রেস করে ক্লোজ করে দিবেন। এখন এই যে সেটিং অপশন, সরাসরি সেটিং অপশন এখানে আমরা প্রেস করব। এখানে প্রেস করার পরে এরকম ইন্টারফেস শো আপ করলো। এখন দেখতে পাচ্ছেন এই যে চ্যানেল অপশন, এখানে যদি আমি প্রেস করি, চ্যানেল অপশনে প্রেস করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করলো। প্রথমেই দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন অর্থাৎ বেসিক ইনফো, এরপরে অ্যাডভান্স সেটিং, এরপরে ফিচার এলিজিবিলিটি। তো আমরা অ্যাডভান্স সেটিং এই অপশনে চলে আসবো। এখানে আসার পর সরাসরি আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন আদার সেটিং, আমরা ঠিক এই জায়গাতেই চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। আমরা যেহেতু ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করব সেক্ষেত্রে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পরে নতুন ট্যাবে আবার আমাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করলো। আমি প্রথমেই বলেছি প্রথমে যে অ্যাকাউন্টটা আমাদের তৈরি হয়েছে সেটা কিন্তু পার্সোনাল ইউটিউব চ্যানেল। আর বর্তমান সময়ে পার্সোনাল ইউটিউব চ্যানেলে কিন্তু মনিটাইজ করতে পারবেন না। যেহেতু আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করব এবং চ্যানেল মনিটাইজ করে এখান থেকে ইনকাম করব, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। তো এখন আমরা সরাসরি নিচের দিকে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ চ্যানেল। তো আমরা সরাসরি ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে প্রেস করলাম। তো এখন আমাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করলো। এখানে দেখতে পাচ্ছেন নেম, এরপরে হচ্ছে হ্যান্ডেল। তো আমরা চ্যানেলের নাম কী দেবো, অর্থাৎ আমি যে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করতে চলেছি সেই চ্যানেলের নাম কী দেবো সেটা এখানে দিতে হবে। তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি আমার ব্র্যান্ড চ্যানেলের নাম দিলাম মাসুম মিউজিক গ্যালারি। যেহেতু এটা একটা মিউজিক রিলেটেড ভিডিও পাবলিশ করা হবে এই চ্যানেলে, সেক্ষেত্রে আমি মাসুম মিউজিক গ্যালারি এটা নাম দিলাম। আপনি আপনার ইচ্ছামতো আপনার ক্যাটাগরি অনুসারে নাম দিবেন। এরপরে দেখছেন হ্যান্ডেল, আমি যখন মাসুম মিউজিক গ্যালারি এটা লিখে দিলাম তখন অটোমেটিক্যালি কিন্তু এইটা এখানে শপ করলো, অর্থাৎ এই হ্যান্ডেলটা শপ করলো। হ্যান্ডেল কি, হ্যান্ডেল আমরা কেন ব্যবহার করব? হ্যান্ডেল হচ্ছে ইউজার নেম, অর্থাৎ কেউ যদি @মাসুম মিউজিক গ্যালারি এটা লিখে গুগলে সার্চ করে সেক্ষেত্রে টপে আমাদের চ্যানেলটা শপ করবে। আশা করি বুঝতে পেরেছেন।
এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্রিন মার্ক, রাইট চিহ্ন, টিক চিহ্ন, এটা মানে কি? যখন এই সবুজ চিহ্ন দেখাবে অর্থাৎ গ্রিন মার্ক দেখাবে, তখন বুঝতে হবে যে আমি মাসুম মিউজিক গ্যালারি যে চ্যানেলের নামটা রাখলাম, যে হ্যান্ডেলটা সেটআপ করলাম, যে ইউজার নেমটা ব্যবহার করলাম, এটা এর পূর্বে অর্থাৎ আমার পূর্বে অন্য কেউ ব্যবহার করেনি। এটা অ্যাভেলেবল আছে। যদি আপনার ক্ষেত্রে এরকম না হয়, এখানে ক্রস আইকন দেখাবে অর্থাৎ গুণন চিহ্ন দেখাবে। লাল কালিতে ক্রস আইকন দেখাবে। সেক্ষেত্রে আপনাকে এখানে কিছু সংখ্যা বা সিম্বলের সমন্বয়ে সেটআপ করতে হবে। যখন এখানে এই যে গ্রিন সিগন্যাল দেখাবে তখন ধরে নিবেন আপনার হ্যান্ডেলটা সেটআপ করা সঠিক হয়েছে। তো এখন আমরা ক্রিয়েট চ্যানেল এখানে প্রেস করব। বন্ধুরা, ক্রিয়েট চ্যানেলে প্রেস করার পরে সরাসরি নতুন একটা ট্যাবে আমাদের এরকম ইন্টারফেস শপ করব। এখানে দেখতে পাচ্ছেন মাসুম মিউজিক গ্যালারি, আর এই যে নিচে দেখতে পাচ্ছেন @মাসুম মিউজিক গ্যালারি, অর্থাৎ আমাদের ব্র্যান্ড ইউটিউব চ্যানেল অলরেডি তৈরি করা শেষ। তো বন্ধুরা, চ্যানেল তৈরি করলেই কিন্তু শেষ হবে না। চ্যানেল তৈরি করার প্রথম ধাপ আমরা কমপ্লিট করেছি। এখন দ্বিতীয় ধাপ হচ্ছে প্রফেশনাল ওয়েতে সেটআপ করা। আপনি যদি সঠিক উপায়ে চ্যানেল সেটআপ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু সার্চ র‍্যাঙ্ক আসবে না, আপনার চ্যানেলে ভিউজ হবে না। তো এখন আমরা প্রথম যে অপশনগুলো নিয়েছিলাম, এই যে এগুলো আমরা ক্লোজ করে দিলাম। এগুলো আর আমাদের প্রয়োজন নেই। এখন সরাসরি আমাদের লাস্ট যে অপশন অর্থাৎ আমাদের যে ব্র্যান্ড চ্যানেল, সেখানে আমরা কাজ করব। সেটা করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এই যে আইকন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর সুইচ অ্যাকাউন্ট, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পরে দেখেন ২ টা চ্যানেল এখানে তৈরি হয়ে গেল। একটা হচ্ছে এমএসটি বিনা খাতুন, অর্থাৎ যেটা আমাদের পার্সোনাল চ্যানেল, যেটা আমরা তৈরি করলাম। এরপরে আমরা এই চ্যানেলের ভিতর থেকে যে চ্যানেলটা তৈরি করলাম মাসুম মিউজিক গ্যালারি, এটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেল। তো মাসুম মিউজিক গ্যালারি যেহেতু আমরা এই চ্যানেলে কাজ করব, এটাই আমাদের মেইন ফোকাস। সেক্ষেত্রে মাসুম মিউজিক গ্যালারি এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পরে সরাসরি লোডিং হয়ে আমরা আমাদের চ্যানেলের ভেতরে প্রবেশ করব। অলরেডি প্রবেশ করেছি। এখন আমরা এটা সেটআপ করব। সেটআপ করার জন্য আমি নিচের দিকে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল। প্রথমে আমাদের কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ চ্যানেল এখানে প্রেস করার সাথে সাথে লোডিং হয়ে নতুন করে একটা ট্যাবে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে আপনাকে স্বাগতম। কন্টিনিউ অপশন এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল কাস্টমাইজেশন, অর্থাৎ চ্যানেলটা আমাদেরকে প্রফেশনাল ওয়েতে সাজাতে হবে। প্রথমেই দেখতে পাচ্ছেন প্রোফাইল, এরপরে হচ্ছে হোম ট্যাব। তো হোম ট্যাবে যদি আমি প্রেস করি বেশ কিছু অপশন দেখাবে। তো এই অপশনগুলো সব কিছুই কিন্তু হাইড। আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখেন সব কিছুই হাইড করা আছে। তো এটা আমরা তখন সেটআপ করতে পারবো যখন আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করব। অর্থাৎ ভিডিও আপলোডের পরে এই অপশনগুলো থাকবে। তো ভিডিও আপলোডের পূর্বে আমাদের যে কাজটা সেটআপ করতে হবে সেটা হচ্ছে প্রোফাইল অপশন, এখানে প্রেস করুন। প্রথমে কিন্তু আপনাকে প্রোফাইল অপশনই শো আপ করবে। এখন দেখতে পাচ্ছেন ব্যানার ইমেজ, অর্থাৎ চ্যানেলের ব্যানার। আমি যে ব্র্যান্ড চ্যানেল তৈরি করলাম সেই চ্যানেলের ব্যানার কি, চ্যানেল আর্ট কি, সেটা সেটআপ করতে হবে। চ্যানেল ব্যানার যেটা, চ্যানেল আর্টও সেই একই জিনিস। এখানে দেখতে পাচ্ছেন ফর দি বেস্ট রেজাল্ট অন অল ডিভাইস, অর্থাৎ যে কোনো ডিভাইসের ক্ষেত্রে ইউজ অ্যান ইমেজ দ্যাটস অ্যাট লেটেস্ট 2048 into 1152 পিক্সেল অ্যান্ড 6 MB অর লেস। এর অর্থ হচ্ছে আপনি যে ব্যানারটা সেটআপ করবেন, আপনি যে ব্যানারটা তৈরি করবেন অর্থাৎ চ্যানেল আর্টটা তৈরি করবেন, সেটার সাইজ হচ্ছে 2048 গুণুন 1152 পিক্সেল এবং এটা সর্বোচ্চ 6 MB হতে হবে। কিভাবে প্রফেশনাল ওয়েতে চ্যানেল ব্যানার তৈরি করবেন সেই রিলেটেড ভিডিও আমি এর পরবর্তী পার্টে আপলোড করব। এখন আমরা সরাসরি আপলোড করব এখানে চ্যানেল ব্যানার। আমি অলরেডি তৈরি করে রেখেছি। এখন আপলোড অপশন এখানে প্রেস করব। আপলোড অপশনে প্রেস করার পর এরকম ইন্টারফেস আপনাদেরকে শো করবে, অর্থাৎ আপনার ডিভাইসে নিয়ে যাবে। এখন আপনি ডিভাইসে যে ফোল্ডার থেকে দিতে চাচ্ছেন সেই ফোল্ডার সিলেক্ট করুন। এটা হচ্ছে আমার ব্যানার, আমি পূর্বেই তৈরি করে রেখেছি কাজের সুবিধার্থে। এখন ব্যানার অপশন এখানে প্রেস করলাম। এখন যদি ওপেন অপশনে প্রেস করি, ডিভাইস থেকে ছবিটি সিলেক্ট করার পরে এখন এই যে ডান অপশন এখানে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে আমাদের চ্যানেল ব্যানারটা অর্থাৎ চ্যানেল আর্টটা অলরেডি সেট আপ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কম্পিউটার অপশন। কম্পিউটারে ঠিক এইভাবে দেখতে পারবে। এরপরে এটা ল্যাপটপ অপশন, ল্যাপটপে এইভাবে দেখতে পারবে। আর মোবাইলে দেখতে পাচ্ছেন এই যে মোবাইলে এইভাবে দেখতে পারবে। অর্থাৎ এই ব্যানারটার প্রিভিউ এখানে দেখাচ্ছে। এরপর আমি নিচের দিকে চলে আসলাম। এখন আমরা প্রোফাইল সেট আপ করবো। পিকচার, এখানে দেখতে পাচ্ছেন আপলোড। এটা করার জন্য এই যে আপলোড অপশন এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পরে এরপর আপনি ডিভাইসে নিয়ে যাবে। এখান থেকে আপনি আপনার লগোটি সেট আপ করে দিন। এটা হচ্ছে আমার লগো, আমি এখানে প্রেস করলাম। এরপর ওপেন অপশনে প্রেস করার সাথে সাথে লগোটা এখানে চলে আসলো। আপনি যদি এটা এদিক সেদিক করতে চান এখানে চাপ দিয়ে এরকম নড়াচড়া করতে পারেন। যেহেতু আমি সাইজ অনুসারে মাপ অনুসারে তৈরি করেছি তাই আমাকে কিছুই করতে হলো না, অটোমেটিক্যালি এটা সেট আপ হয়ে গেছে। এখন আমি ডান অপশনে প্রেস করব। ওকে, এটা হচ্ছে আমার চ্যানেল লগো। কীভাবে চ্যানেল লগো, চ্যানেল ব্যানার এবং ওয়াটারমার্ক তৈরি করবেন তা দেখাবো পরবর্তী ভিডিওতে।
এরপর আমি নিচের দিকে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন নেম, অর্থাৎ এটা হচ্ছে চ্যানেলের নেম, যেটা আমি পূর্বেই আপনাদেরকে সেট আপ করা দেখিয়েছি, মাসুম মিউজিক গ্যালারি। আপনি চাইলে এখান থেকে আবার এটা চেঞ্জও করতে পারবেন। 14 দিন পর পর এটা চেঞ্জ করার সুযোগ রয়েছে। আপনি যদি একাধিকবার আপনার চ্যানেলের নেম চেঞ্জ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের রিচ কমে যাবে। তাই নাম নির্ধারণ করার ক্ষেত্রে অবশ্যই সঠিকভাবে নামটি নির্ধারণ করবেন, যাতে বারবার আপনাকে চেঞ্জ করতে না হয়। এরপরে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল অপশন, অর্থাৎ প্রথমে যেটা আমরা সেট আপ করেছিলাম হ্যান্ডেল, এখানে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। আপনি যদি এখানে কোনো সংখ্যা বসাতে চান তো বসাতে পারেন। তো আমি কোনো কিছু চেঞ্জ করবো না, অর্থাৎ প্রথম যেটা সেট আপ করেছি সেটাই হচ্ছে আমার হ্যান্ডেল। এখানে দেখতে পাচ্ছেন https://www.youtube.com/@মাসুম মিউজিক গ্যালারি। এখন যদি আমি এই লিঙ্কটা কপি করে গুগলে অথবা যে কোনো জায়গায় সার্চ করি, সেক্ষেত্রে আমার এই চ্যানেলটা খুঁজে পাওয়া যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি নিচের দিকে চলে আসলাম। এখন আমরা দেব হলো চ্যানেল ডিসক্রিপশন, অর্থাৎ আমি এই চ্যানেলে কী কী ভিডিও আপলোড করব, কী কী বিষয় দেখাবো পাবলিককে, অডিয়েন্স কী দেখবে, কী জানতে পারবে, সেই রিলেটেড এখানে লিখতে হবে। আপনি চাইলে বাংলায় অথবা ইংলিশে লিখতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ সেট আপ করা যায়, সেই প্রসেসটাও আমি দেখাবো। তো এখন এখানে আমি চ্যানেল ডিসক্রিপশন দিচ্ছি, অলরেডি লিখে রেখেছি, সরাসরি আমি কপি করে নিয়ে আসছি। এটা হচ্ছে আমার চ্যানেল ডিসক্রিপশন। আমি এখান থেকে এই অংশটুকু কপি করে নিলাম। কপি করার পরে সরাসরি এখানে পেস্ট করে দেব। তো আমি পেস্ট করে দিলাম। বন্ধুরা, চ্যানেল ডিসক্রিপশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, এই যে নিচে শেষের দিকে এখানে লিখবেন বিজনেস ইমেইল, অর্থাৎ আপনার সাথে কোনো কোম্পানি যদি যোগাযোগ করতে চায়, স্পন্সর করতে চায়, সেক্ষেত্রে কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে, তাই এখানে একটা বিজনেস ইমেল দিয়ে দেবেন। তবে এই ইমেল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার চ্যানেলের ইমেল দেবেন না, অন্য কোনো ইমেল দিয়ে দেবেন। আপনি যদি চ্যানেলের ইমেল ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এখন নিচের দিকে চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ল্যাঙ্গুয়েজ, আমি যদি এখানে প্রেস করি, সেক্ষেত্রে অনেকগুলো ভাষা এখানে সেট আপ করতে পারবেন। অর্থাৎ আমি এখানে বাংলা দিলাম, আমি যদি চাই যে ইংলিশ ভাষা সিলেক্ট করব, সেক্ষেত্রে এই অপশনে প্রেস করতে হবে। এখানে যে বাংলা, ইংলিশ, আরবি, উর্দু, ফার্সি যত রকমের ভাষা আছে সবগুলো দেওয়া আছে। আপনি যেই ভাষা সিলেক্ট করতে চান সেই ভাষা এখান থেকে দিতে পারেন। তো যেহেতু আমি কোনো কিছু করব না, আমি সরাসরি বাংলাতেই রাখবো, তাই কোনো কিছু আর চেঞ্জ করলাম না, সরাসরি রেখে দিলাম। আপনি যদি এখানে সাপোজ ইংলিশ করতে চান, ইংলিশ দেওয়ার পরে এই যে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, এখানে যদি প্রেস করেন, এখানে যদি আপনি ইংলিশ দেন অথবা বাংলা দেন, তাহলে ট্রান্সলেট হয়ে যেই ভাষা দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করার পরে এই ডান অপশনে ক্লিক করলেই সেই ভাষাটা এখানে সেট আপ হয়ে যাবে। তো আমি কোনো ভাষা সেট করবো না, অর্থাৎ আমার বাংলা ভাষা বাংলাটাই সেট আপ করবো। এরপর আমি ক্যান্সেল অপশনে প্রেস করলাম। মূলত এটা আপনাদেরকে আমি দেখালাম। এখন নিচের দিকে চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ইউআরএল, এটা হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল। এখানে প্রেস করলে এটা কপি হয়ে যাবে। কপি করার পরে আপনি আপনার গুগল ড্রাইভ অথবা নিরাপদ কোনো জায়গায় রেখে দিবেন। কোনো ক্রমে যদি আপনার চ্যানেলটা হ্যাক হয় বা টেম্পোরারি রিস্ট্রিক্টেড হয়, সেক্ষেত্রে আপনি এই লিঙ্কের মাধ্যমে আপিল করতে পারবেন। অবশ্যই লিঙ্কটা সংগ্রহে রাখবেন। এরপর যদি দেখেন যে প্লাস আইকন অ্যাড লিঙ্ক, এখানে যদি প্রেস করেন, সেক্ষেত্রে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি, এখানে দেখেন লিঙ্ক টাইটেল। যদি আপনি ধরে নিলাম এখানে ফেসবুক দিবেন, সেক্ষেত্রে এখানে লিখে দেবেন ফেসবুক, FACEBOOK ফেসবুক। এখানে আপনি ফেসবুকের ইউআরএল দিবেন। আপনি যদি আরও লিঙ্ক সেট আপ করতে চান, এই যে অ্যাড লিঙ্ক, এখানে প্রেস করলেই এরকম বক্স আরও দেখা যাবে। আপনি চাইলে সেই বক্সে টুইটার, পিন্টারেস্ট বা আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে সেটাও সংযুক্ত করতে পারবেন। তো আমার এখানে হাইড দেখাচ্ছে, কারণ আমি এখানে কোনো লিঙ্ক ব্যবহার করিনি। তো আমি এই চ্যানেলটা একজনের জন্য তৈরি করতে চলেছি, তাই আমার কাছে তার ফেসবুকের লিঙ্ক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক নেই বিধায় আমি এটা অ্যাড করলাম না। পরবর্তীতে আমি অ্যাড করে দেবো। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমি এটা ক্লোজ করে দিলাম। এরপর আমি নিচের দিকে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইমেইল, অর্থাৎ আমি যে ডিসক্রিপশন বক্সে যে জিমেইল দেওয়ার কথা বলেছিলাম, সেই জিমেইলটা এখানে দিবেন। আমার কাছে জিমেইল নেই, যেহেতু আমি অন্যজনের জন্য চ্যানেল তৈরি করছি, সেই এখানে অ্যাড করে নেবে। তো আপনি আপনার মতো করে অ্যাড করে নেবেন। এখন নিচের দিকে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ওয়াটারমার্ক, এখানে প্রেস করুন। ভিডিও ওয়াটারমার্ক কি, অর্থাৎ আমি যখন ভিডিও প্লে করব বা কোনো অডিয়েন্স যখন আপনার ভিডিওটা দেখবে, ভিডিও দেখার শেষে ঠিক 5 সেকেন্ড পূর্বে এখানে আপনার চ্যানেলের লোগো বা আপনার ছবি, আপনি যেটা ব্যবহার করতে চাচ্ছেন সেই ছবিটা এখানে শো করবে। এটাই হচ্ছে ওয়াটারমার্ক। তো আমি আপলোড অপশনে প্রেস করলাম। আপলোড অপশনে প্রেস করার পরে আমি ওয়াটারমার্ক তৈরি করে রেখেছি, এখানে প্রেস করব। এরপর ওপেন অপশনে প্রেস করার সাথে সাথে আমার ওয়াটারমার্কটা এখানে শো করবে। আপনি চাইলে এখানে প্রেস করে টেনে হেঁচড়ে এরকম ছোটো বড় করে নিতে পারেন, আবার এভাবে বড় করে নিতে পারেন। তো আমি এইভাবেই রেখে দিলাম ওয়াটারমার্ক, এরকমভাবে রাখলাম। রাখার পর ডান অপশনে প্রেস করলাম, আমার ওয়াটারমার্কটা এখানে সেট আপ হয়ে গেল। বন্ধুরা, আমাদের চ্যানেল কাস্টমাইজের কাজ শেষ। এখন আমি পাবলিশ অপশনে প্রেস করলাম। এখন যদি আমি একটা রিফ্রেশ করি, তাহলে দেখেন আমার এই যে লগোটা চেঞ্জ হয়ে গেল। প্রথমে কিন্তু এখানে এম লেখা ছিল। আপনি যদি ভিডিওটি একটু স্কিপ করেন, অর্থাৎ পজ করে পিছন দিকে নিয়ে যান, সেক্ষেত্রে খেয়াল করুন এখানে এম লেখা ছিল। আমি যখন লগো সেট আপ করে সেভ করলাম, এখন আমার লগোটা এখানে সেট হয়ে গেছে। এখন যদি আপনার চ্যানেলটা দেখতে কেমন হবে সেটা যদি দেখতে চান, ভিউ চ্যানেল এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পরে নতুন ট্যাবে এটা শো আপ করবে। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চ্যানেল আর্ট, অর্থাৎ ব্যানার।
এরপরে এটা হচ্ছে আমার লগো। আর আমি যে ডিসক্রিপশন ব্যবহার করলাম এখানে প্রেস করার পরে এই যে আমার ডিসক্রিপ্টটা এখানে দেখা যাবে। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, অর্থাৎ আমি যে হ্যান্ডেল সেট আপ করলাম সেটা, এবং আজকের তারিখ, জয়েন ডেট, আমি কত তারিখে চ্যানেলটা ক্রিয়েট করলাম সেই ডেট এখানে শো আপ করবে। এখন আমি আবার প্রথম ট্যাবে চলে আসলাম। আসার পরে সেটিং অপশন আবার প্রেস করব। এখানে প্রেস করার পরে চ্যানেল অপশনে পূর্বের ন্যায় প্রেস করব। প্রেস করার পরে আমরা এই অপশনগুলো সেট আপ করবো। এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন, কান্ট্রি অফ রেসিডেন্স। তো যেহেতু আমি বাংলাদেশি তাই বাংলাদেশ এখানে সেট আপ করে দিলাম। যে দেশ থেকে অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন সেই দেশ সিলেক্ট করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড, অর্থাৎ আপনার এই চ্যানেলটা কি রিলেটেড। যেহেতু আমার এটা মিউজিক রিলেটেড, আমি মিউজিক নিয়ে ভিডিও তৈরি করব, সেক্ষেত্রে এখানে মিউজিক রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করবেন। প্রথমেই আপনার চ্যানেলের নামটি দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো আমি দিয়ে দিলাম মাসুম মিউজিক গ্যালারি। এরপরে মিউজিক দেওয়ার পরে ইন্টার প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে একটা কিওয়ার্ড হয়ে যাবে। এরপর আমি গ্যালারি দিব, GALER ওয়াই। গ্যালারি দেওয়ার পর আবার ইন্টার প্রেস করব। গ্যালারিটাও একটা কিওয়ার্ড হয়ে গেল। অর্থাৎ আপনি যতগুলো কিওয়ার্ড ব্যবহার করতে যাচ্ছেন সেগুলো এখানে ব্যবহার করবেন। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সর্বোচ্চ 500 ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন, এর উপরে কিন্তু আপনার নিতে পারবেন না। তো আমি আপনাদেরকে 3টে দিয়ে দেখিয়ে দিলাম। এরপরে আপনি আপনার ইচ্ছামতো আপনার প্রয়োজন সাপেক্ষে যেগুলো সার্চ র্যাঙ্ক ভালো সেগুলো এখানে ব্যবহার করবেন। কীভাবে কিওয়ার্ড নির্বাচন করবেন সেই রিলেটেড ভিডিও আমি পরবর্তীতে পাবলিশ করব। বন্ধুরা, এই কাজটি আমাদের শেষ হলো। এখন ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমি যদি নিচের দিকে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, অর্থাৎ আপনি যে চ্যানেলটা তৈরি করলেন, এই চ্যানেলে কী রিলেটেড ভিডিও পাবলিশ করবেন। এটা কি বাচ্চাদের জন্য নাকি বয়স্কদের জন্য? যেহেতু আমি এই ভিডিওটা বয়স্কদের জন্য তৈরি করব, অর্থাৎ 18 বছরের উপরে লোকদের জন্য তৈরি করব, সেক্ষেত্রে আমাকে এই যে এখানে নো এই অপশনে প্রেস করব। নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, অর্থাৎ না, আমার এই চ্যানেলটা বাচ্চাদের জন্য না। আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেডস ফর কিডস, আমি কখনোই বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করব না। তাহলে বাচ্চাদের জন্য ভিডিও কোনটা? যেগুলো গেমিং চ্যানেল অথবা কার্টুন চ্যানেল, সেগুলো হচ্ছে বাচ্চাদের জন্য। যেহেতু আমার এই চ্যানেলটা বড় মানুষের জন্য, অর্থাৎ 18 বয়সের উপরের লোকদের জন্য, সেক্ষেত্রে আমাকে নো সিলেক্ট করতে হবে। আপনি যদি কার্টুন ভিডিও তৈরি করেন বা গেম রিলেটেড বাচ্চাদের ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে উপরে ইয়েস অপশন এই বক্সে প্রেস করতে হবে। ওকে, এই অপশনে আর কোনো কাজ নেই, আমি সরাসরি সেভ অপশনে প্রেস করলাম। ওকে, এখানে আমাদের কাজ শেষ। এখন ফিচার এলিজিবিলিটি এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ফিচার, এটা অলরেডি চ্যানেল খোলার সাথে সাথে ইনেবল হয়ে যাবে। এরপরে দেখছেন ইন্টারমিডিয়েট ফিচার্স। ইন্টারমিডিয়েট ফিচার্স কি? ভিডিওস ওভার 15 মিনিট, কাস্টম থাম্বনেইল অ্যান্ড লাইভ স্ট্রিম, অর্থাৎ আপনি যদি আপনার চ্যানেল থেকে লাইভ করতে চান, আপনি যদি কাস্টম থাম্বনেইল মেক করে আপলোড করতে চান এবং 15 মিনিটের বেশি অর্থাৎ বড় ভিডিও আপলোড করতে চান, সেক্ষেত্রে অবশ্যই এটা আপনাকে ইনেবল করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ফিচার, এটা আমাকে কোনো কিছুই করতে হবে না। আপনি যখন 10টা-15টা ভিডিও আপলোড করবেন এবং মোটামুটি 2-3 হাজার ভিউ এসে যাবে, তখন অটোমেটিক্যালি এটা ইনেবল হয়ে যাবে। তো আমরা 2 নম্বর অপশন ইন্টারমিডিয়েট ফিচার, এটা ইনেবল করব। করার জন্য এই অপশনে প্রেস করুন। এখানে প্রেস করার পরে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। এখানে যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম সেটা কিন্তু এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন কাস্টম থাম্বনেইলস, লাইভ স্ট্রিম, ভিডিও লঙ্গার দ্যান 15 মিনিটস, অর্থাৎ এই 3টা অপশন আমরা চালু করতে পারবো যদি আমি এটা ভেরিফাই করি। আর যদি না করি সেক্ষেত্রে আপনি এটা কিন্তু পারবেন না। অবশ্যই আপনাকে ভেরিফাই করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার, এটা করার জন্য ভেরিফাই ফোন নাম্বার এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর নতুন ট্যাবে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করবে। ফোন ভেরিফিকেশন স্টেপ 1 অফ 2, এখানে আছেন টেক্সট মি দি ভেরিফিকেশন কোড, এর নিচেই আছে কল মি উইথ অ্যান অটোমেটেড ভয়েস মেসেজ, অর্থাৎ আমাকে যে কোডটা পাঠানো হবে, আমার মোবাইল নাম্বারে যে কোডটা পাঠানো হবে, সেই কোডটা কি টেক্সট মেসেজ আসবে নাকি ভয়েস কল আসবে। আপনারা অবশ্যই উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন টেক্সট মি দি ভেরিফিকেশন কোড, অর্থাৎ ভেরিফিকেশন কোডটা যেন টেক্সট আকারে আমার কাছে চলে আসে, অর্থাৎ মেসেজ আকারে চলে আসে। অনেক সময় টেক্সটে সাবমিট করার পরেও আপনার কাছে কল আসতে পারে, তাই অবশ্যই ধৈর্য সহকারে কলের যে কোডটা দেওয়া হবে সেই কোড এখানে ব্যবহার করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর কান্ট্রি, এই যে বাংলাদেশ আমি প্রথমেই সেট আপ করেছিলাম সেটা এখানে শো আপ করেছে। আপনি চাইলে এখান থেকে ক্লিক করার পর চেঞ্জ করতে পারেন। যদি অন্য কোনো দেশ দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন, তবে চ্যানেল মনিটাইজ করার ক্ষেত্রে অবশ্যই আপনার সেই দেশের নাগরিক হতে হবে। তাই আমি সাজেস্ট করবো আপনি যে দেশের নাগরিক সেই দেশটি সিলেক্ট করুন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন হোয়াটস ইজ ইউর ফোন নাম্বার, এখানে আপনাকে ফোন নাম্বার ব্যবহার করতে হবে। আমি আমার নিরাপত্তার সাথে নাম্বারটি হাইড করে রাখবো। বন্ধুরা, এটা হচ্ছে আমার 6 ডিজিটের কোড। এখন সাবমিট অপশনে প্রেস করুন। এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড, অর্থাৎ ফোন নাম্বার ভেরিফাই আমার অলরেডি হয়ে গেছে। ইউ ক্যান ক্লোজ দ্য উইন্ডো অ্যান্ড গো ব্যাক টু ইউটিউব, অর্থাৎ আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা ব্যাগে চলে যাব, অর্থাৎ প্রথম যে ধাপে ছিলাম সেখানে চলে যাব। তো এটা আমি ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এই যে এই ধাপে আমি চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন ফিচার এলিজিবিলিটি, এখানে যদি আমি প্রেস করি, এখন দেখেন এখানে ইনেবল হয়ে গেছে। কিছুক্ষণ পূর্বে কিন্তু ইলিজিবল ছিল।
তো 3 নাম্বার যে অপশন এলিজিবল, এটা আমাকে ইনেবল করতে হবে না। আপনি যদি ইনেবল করতে চান সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে ইনেবল করতে হবে। যদি সেটা করতে চান সেই রিলেটেড ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসবো। আর আপনি যদি চান যে না আমি এই সম্পর্ক ঝামেলার মধ্যে যাব না, আমি অটোমেটিক্যালি যেন হয়ে যায় সেই ব্যবস্থা করব, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 10 থেকে 15টা ভিডিও আপলোড করতে হবে এবং 2 থেকে 3,000 ভিউ হওয়ার পরে অটোমেটিক্যালি এটা ইনেবল হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমাদের এই অপশনের কাজ শেষ। এখন জেনারেল অপশন এখানে প্রেস করুন, অর্থাৎ প্রথম ধাপে প্রেস করুন। এখানে দেখতে পাচ্ছেন কারেন্সি। এখানে যদি আমি প্রেস করি তাহলে বিভিন্ন কারেন্সি দেখা যাবে, অর্থাৎ আপনার চ্যানেলের যে ইনকাম হবে সেটা কি আপনি ডলারে দেখতে চাচ্ছেন, না বাংলায় টাকা দেখতে চাচ্ছেন, না সে রুপিতে দেখতে চাচ্ছেন। আপনি যে দেশের নাগরিক সেই দেশের যে টাকা অর্থাৎ যে মুদ্রা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেহেতু আমি বাংলাদেশি, আমি চাইলে এখান থেকে টাকা সিলেক্ট করতে পারি, কিন্তু এখানে মূলত ডলারই শো আপ করে। ডলার দেখতে অনেকটাই ভালো হয় এবং হিসেব করা অনেকটা সহজ হয়। তাই এই যে ইউএস ডলার, ইউএসডি, ইউএস ডলার এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে এরকম অপশন শো আপ করলো। এখন দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্ট, এখানে যদি প্রেস করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন অর্থাৎ ইনফো, এরপরে অ্যাডভান্স সেটিং, দুইটা অপশন এখানে দেখা যাবে। তো বেসিক ইনফো এখানে যদি আমি প্রেস করি, এখানে দেখতে পাচ্ছেন টাইটেল। যদি আপনি কোনো টাইটেল এখানে সেট আপ করেন সেক্ষেত্রে আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন প্রত্যেকের ক্ষেত্রে এই টাইটেল অটোমেটিক্যালি হয়ে যাবে। এখন ধরে নিলাম আমি একটা ভিডিও তৈরি করতে চলেছি, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। এখানে যদি আমি এটা সেট আপ করে দিই, এরপরে যদি আমি হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট, অর্থাৎ ফাইবার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, এখানে যদি আমি প্রথম যে টাইটেলটা সেট আপ করেছিলাম সেটা কিন্তু বারবার প্রত্যেক ভিডিওতেই সেট আপ হয়ে যাবে। তাই এই টাইটেলে কখনোই আপনারা বসাবেন না। যদি আপনি চান যে না আমি বসাবো, সেক্ষেত্রে বসাতে পারেন। এর এডিটের ক্ষেত্রে অনেকটাই সমস্যা হতে পারে। এরপরে দিয়েছেন ডিসক্রিপশন, টেল ভিউয়ার্স অ্যাবাউট ইউর ভিডিও, অর্থাৎ আপনার ভিউয়ার্সদের কাছে, আপনার অডিয়েন্সদের কাছে আপনি কি জানাতে চাচ্ছেন, কি ডিসক্রিপশন জানাতে চাচ্ছেন, কি বর্ণনা দিতে চাচ্ছেন, যাতে করে অডিয়েন্স খুব সহজেই বুঝতে পারে। আপনি চাইলে এটা সেট আপ করতে পারেন। এটা সেট আপ করার জন্য সর্বোচ্চ 5,000 ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি কোনো কিছুই করব না, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো বসাতে পারেন। অর্থাৎ আপনি যখন কোনো ভিডিও পাবলিশ করবেন সেক্ষেত্রে আপনি কি এটা পাবলিক করে রাখবেন, এই যে এখানে প্রেস করলে দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড। যদি পাবলিক অপশন দিয়ে রাখেন ভিডিও আপলোড করার সাথে সাথে পাবলিক হয়ে যাবে, অর্থাৎ অডিয়েন্সের কাছে চলে যাবে। আর যদি প্রাইভেট করে রাখেন সেক্ষেত্রে শুধু আপনিই দেখতে পারবেন আর অন্য কেউ এই ভিডিওটা দেখতে পারবে না। অর্থাৎ আপনার প্রাইভেট ভিডিও, পার্সোনাল কোনো ভিডিও থাকলে সেটাও আপনি চ্যানেলে রাখতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন আনলিস্টেড। আনলিস্টেড হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড করবেন আপনি যতক্ষণ পর্যন্ত পাবলিক না করবেন ততক্ষণ পর্যন্ত কেউই দেখতে পারবে না, আপনি দেখতে পারবেন এবং আপনি এই ভিডিওর লিঙ্ক পাঠাবেন, সেই লিঙ্কে ক্লিক করার পরে ভিডিওটা দেখতে পারবেন। এছাড়া সাধারণ কোনো অডিয়েন্স দেখতে পারবে না। তো আপনারা এখানে আনলিস্টেড করে রাখবেন। আনলিস্টেড করার সুবিধা কি, কেন আমরা করব? আনলিস্টেড আমরা এই জন্যই করে রাখবো যে একটা ভিডিও আমরা পাবলিশ করব, পাবলিশ করার পর দেখব আমার ভিডিও টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, কিওয়ার্ড, হ্যাশট্যাগ যে সমস্ত অপশন আছে সবগুলোই ঠিকঠাক আছে নাকি, থাম্বনেল ঠিক আছে নাকি, সবগুলোই যখন দেখব যে না ঠিক আছে, ওকে আছে, তখন আমরা পাবলিক অপশানে প্রেস করব। প্রাথমিক অবস্থায় আমরা আনলিস্টেড করে রাখবো। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ, অর্থাৎ আপনার ভিডিওর ট্যাগ কি। তো এক একটা ভিডিওর ক্ষেত্রে এক একটা ট্যাগ ব্যবহার হবে, তাই এখানে কোনো কিছুই ব্যবহার করার প্রয়োজন নেই। তবে আপনি চ্যানেলের নাম এখানে দিতে পারেন। আপনি যদি চ্যানেলের নাম প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলের সার্চ র্যাঙ্ক বৃদ্ধি পাবে। তো এখানে আমি লিখে দিচ্ছি মাসুম মিউজিক গ্যালারি। ওকে, অবশ্যই আপনাদের চ্যানেলের নামটা এখানে দিয়ে দিবেন। এখন আমরা সেভ অপশনে প্রেস করব। ওকে, এখন আমরা চলে আসলাম অ্যাডভান্স সেটিং অপশন। অ্যাডভান্স সেটিংয়ে আসার পর এই অপশনগুলো আপনাদের সামনে সব করবে। প্রথমে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এখানে যদি আমি প্রেস করি তাহলে লাইসেন্স রিলেটেড বেশ কিছু অপশন এখানে সব করবে। আপনারা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা রাখবেন। ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন, অর্থাৎ আপনার যদি কোনো লাইসেন্স থাকে, কোনো কিছু কিনে থাকেন, কোনো সফটওয়্যার বা কোনো ইমেজ বা ভিডিও স্ক্রিপ্ট কেনেন কোনো ওয়েবসাইট থেকে, সেক্ষেত্রে সেই লাইসেন্স এখানে ইউজ করতে হবে। যেহেতু আপনার প্রাথমিক অবস্থায় এই বিষয়গুলো বুঝতে পারবেন না, তাই এগুলো ঝামেলা এড়াতে সরাসরি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এখানে প্রেস করবেন। এখন দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, অর্থাৎ আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ কি, আপনি যে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সেই ভিডিওতে আপনি যে ভয়েস ওভার করবেন, আপনি যে কথা বলবেন সেটা কি বাংলা না ইংলিশ না হিন্দি, সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে হাজার হাজার ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে। এখন আপনার ভাষা কোনটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু আমি বাংলাতে ভিডিও তৈরি করব, তাই আমি বাংলা অপশন সিলেক্ট করে দিলাম। আপনি যদি হিন্দি করেন সেক্ষেত্রে হিন্দি, যদি আরবিতে করেন সেক্ষেত্রে অ্যারাবিক সিলেক্ট করে দিবেন। এই অপশনটা এখান থেকে যদি আপনি সিলেক্ট না করেন তাতেও প্রবলেম নেই। আপনি ভিডিও পাবলিশ করার সময় প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট আপনি এগুলো সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে যদি একবার করে নেন তাহলে বারবার আর আপনাকে করতে হবে না। এবারে দেখছেন টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যে ভিডিও টাইটেল ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি কী ভাষা ব্যবহার করবেন, এখানে যদি প্রেস করেন সেম অপশনগুলো আপনাদের সামনে শো আপ করবে, অর্থাৎ বিভিন্ন ধরনের ভাষা। তো এখানে আপনি কোনো কিছু সেট আপ করবেন না, কারণ কোনো কোনো ভিডিওর ক্ষেত্রে আপনি বাংলা টাইটেল দিবেন, আবার কোনো কোনো ভিডিওর ক্ষেত্রে আপনি ইংলিশে টাইটেল দিবেন, আবার এমন কোনো ভিডিও হতে পারে যেখানে বাংলা এবং ইংলিশ উভয় ভাষার কম্বিনেশন হতে পারে।
তাই এখানে সিলেক্ট না করে আপনি যখন ভিডিও আপলোড করবেন সেখানে এই অপশনটা সিলেক্ট করবেন। সেটা কিভাবে করবেন সেই প্রসেসটা দেখাবো পরবর্তী ভিডিওতে। ওকে, এখানে কাজ আমাদের শেষ। এখন নিচে দেখতে পাচ্ছেন পারমিশন অপশন, এখানে প্রেস করুন। পারমিশন অপশনে আপনার কোনো কাজ নেই। তবে যদি আপনার চ্যানেলের জন্য কোনো মডারেটর সেটআপ করতে চান বা কমেন্টার সেটআপ করতে চান বা অ্যাডমিন হিসেবে কাউকে সেটআপ করতে চান, সেক্ষেত্রে ইনভাইট অপশন এখানে প্রেস করার পরে আপনি ইনভাইট পাঠানোর মাধ্যমে আপনার চ্যানেলের অ্যাডমিন সেটআপ করতে পারবেন। যেহেতু এই প্রসেসটা অনেকটাই জটিল এবং বড়, তাই এটা আমি দেখাবো পার্ট 3 তে। সেই ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, এখানে আর কোনো কাজ নেই, সরাসরি আমরা সেভ অপশনে প্রেস করব। এরপর আমি একটু রিফ্রেশ করি, তাহলে আমি যে কাজগুলো করলাম সব কিছুই কিন্তু এখানে সেটআপ হয়ে গেছে। এবং পরবর্তী ধাপে অর্থাৎ এখানে যদি চলে আসি, দ্বিতীয় ট্যাবে যদি চলে আসি এবং রিফ্রেশ যদি করি অর্থাৎ ভিউ চ্যানেলে চলে আসার পরে এইরকম অপশন আপনারা দেখতে পারবেন। আমাদের চ্যানেলের কাজ শেষ, চ্যানেল সেটআপের কাজ শেষ। এখন শুধু আমরা ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার পরে আমরা হোম ট্যাবে, এই যে প্রথমে দেখতে পারেন হোম ট্যাব, এই যে হোম ট্যাব, এখানে আমাদের অনেক কিছু কাজ আছে। এখানে মিনিমাম ৫-৭টা ভিডিও আপলোড করার পরে এই অপশনগুলো আপনি ইনেবল করতে পারবেন। ভিডিও যদি আপলোড না করেন বা একটা বা দুইটা ভিডিও করেন, সেক্ষেত্রে কিন্তু এই সবগুলো অপশন ইনেবল হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে মূলত এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।